আরে তেমন কিছু না, ছোট্ট উপহার। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি, আমার বর এবং আমার বোন মিলে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম মার জন্য কিছু একটা কিনবো। প্রত্যেক বছর জামাষষ্ঠীতে মাকে আমি প্রায় শাড়ি দিই না, 4-5 বছর হয়েছে জামাষষ্ঠীতে শাড়ি দিই না। আমি আমার ঘরের, আমার মার যা প্রয়োজনীয় জিনিস, যেটা বাড়ির প্রয়োজন, সেরকম কিছু দেওয়ার চেষ্টা করি। তো মার জন্য এবার একটু ছোট্ট একটা গিফট কিনতে যাচ্ছি। এবার আর জিনিসপত্র দেবো না, এবার একটা যেটা দেবো সেটা মায়ের আশা করছি ভীষণ পছন্দ হবে। আর আসলে মায়েরা কোনো কিছু কিন্তু চায় না সন্তানের কাছে, খুশি হয়ে যেটুকুই দিয়ে আমরা তাতেই সন্তুষ্ট হয়। তাও আবার বলবে যে এটা কি দরকার ছিল। তো চলুন, এটা হচ্ছে রানু জুয়েলার্স, আর এটা হচ্ছে রাজারহাট নারায়ণপুরে, এই একদম শপটা অটো স্ট্যান্ডের পাশে। এনাদের দুটো শপ আছে, এটা হচ্ছে পুরনো, এখান থেকে আমরা কেনাকাটা করি বেশি। নতুন শপটা বন্ধ আছে, তাই জন্য এখান থেকে একটা নিচ্ছি পলারিংটা। চলুন বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে মাকে ডাকলাম, মাকে ডাকার মা তো একদম পাউডার মেখে ভূত হয়ে আছে, কারণ প্রচণ্ড ঘামাচি বেরিয়েছে, অতিরিক্ত গরম, অ্যাডভেস্টারে ঘরে রান্না করে, তার জন্য মা, তাছাড়াও মা সারা দিন পরিশ্রম করে, সারাটা দিন। তো মা বুঝতে পারছে না কোন দিক দিয়ে খুলবে। আসলে মা ভীষণ আশ্চর্য হয়ে গেছে, যেটা কখনোই আমাদের কাছে কিছুই চায় না, কখনো কোনো কিছু চায় না। তো মায়েরা এরকমই হয়। তো এখন দিয়েছি, মায়ের ভীষণ পছন্দ হয়েছে, সেটা মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমাদের তো কত কিছু কিনতে ইচ্ছা করে, পড়তে ইচ্ছা করে, কত চাওয়া পাওয়া, কিন্তু আমার মাকে দেখে আমি অবাক হই, কোনো কিছু চাওয়া পাওয়া নেই। একটু খেয়ে পড়ে বেঁচে থাকলে ওনার ব্যাস, আর কিছু লাগবে না। তো এই যে আমার মায়ের হাত সারা দিন কত পরিশ্রম করে, তবে আংটিটা পরে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সকলে খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা।